50টিরও বেশি বাড়ি থেকে সিলিন্ডার নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠল ডেলিভারি বয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুর পুরসভার 12 নম্বর ওয়ার্ডে। ঘটনার পর প্রায় মাস 3 হয়ে গিয়েছে। এই বিষয়ে গ্যাসের অফিস ও সোনারপুর থানায় জানিয়েও এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি বলেই দাবি অভিযোগকারীদের। ফলে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এই সমস্ত পরিবারগুলিকে। একটি মাত্র সিলিন্ডারে কোনো রকমে রান্নার কাজ চালাচ্ছেন তারা। বিষয়টি নিয়ে প্রশাসন যাতে উপযুক্ত তদন্ত করে ও ব্যবস্থা নেয় তার দাবি জানিয়েছেন ওয়ার্ডের কাউন্সিলর। ঘটনার তদন্ত চলছে বলেই পুলিশ সূত্রে খবর। এলাকার বাসিন্দা কার্তিক দাসের অভিযোগ, বাবু নস্কর নামে একজন ডেলিভারি বয় দীর্ঘদিন ধরে এলাকায় গ্যাস দিয়ে যেত। সোনারপুর থানার প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের সাঙ্গুরে একটি গ্যাস অফিস থেকে তাদের সিলিন্ডার ডেলিভারি দেওয়া হতো। তিনি জানান, বিষয়টি গ্যাস অফিসে জানানো হলে তারা এখন সিলিন্ডারের অর্ধেক দাম চাইছে। অনেকের বাড়ি থেকে আবার ভর্তি সিলিন্ডার ও টাকাও নিয়ে গিয়েছে বলে অভিযোগ। আমাদের এখানকার যে বাবলু নস্কর বলে একজন ডেলিভারি ম্যান ছিলেন সাঙ্গুর প্রতাপনগর গ্রামীণ গ্যাস সার্ভিস কেন্দ্রে ইন্ডিয়ান্সের, তো ওই ছেলেটি আমাদের কাছে গ্যাস দিয়ে যায়, গ্যাস সিলিন্ডার নিয়ে যায়। কিছুদিন মানে মাস 1.5-2 আগে ছেলেটি একদিনকে এসে আমার বাড়ি, আমরা কেউ বাড়িতে ছিলাম না, আমার মিসেস ছিলেন, উনি অসুস্থ, হার্টের রোগী প্লাস আর্থারাইটিস। তো ওই ভদ্রমহিলাকে বলে যে কাকিমা আমাকে গ্যাস সিলিন্ডারটা দিন, আমাদের পাশের বাড়ি একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান ছিল, ওখানে আমি গ্যাস দেবো, আপনাদের গ্যাস ওদের কাজ শেষ হয়ে গেলে আমি আপনার গ্যাস সিলিন্ডার ফেরত দিয়ে যাবো, এই বলে আমাদের কাছ থেকে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার ফলে তো উনি মেয়ে ছিল আর উনি অসুস্থ লোক, অতটা করেনি, নিয়ে গেছে। বাড়িতে এসে আমি যখন শুনলাম, আমি তো বাড়িতে বকাবকি করলাম। তো তারপর থেকে বাবলু নস্কর এলাকার আরও এক বাসিন্দা লাবণ্য হালদারের দাবি, তারা যাতে সঠিকভাবে রান্না করে সংসারে প্রয়োজন মেটাতে পারেন তার জন্য সিলিন্ডারের ব্যবস্থা করে দিক প্রশাসন। আমাদের গ্যাস সিলিন্ডার প্রতি মাসে মাসে 2টো করে সিলিন্ডার ছিল, একটা সিলিন্ডার দিয়ে যাইতে আর একটা সিলিন্ডার নিয়ে যেতে। এবার লাস্টে যে গ্যাসটা নিয়ে গেছে সে সিলিন্ডার আর আমাদের বাড়িতে আর করে নেই। আমরা অনেক চারিদিকে মানে থানায়, এই গ্যাস অফিসে সব জায়গায় যাওয়া হয়েছে। হ্যাঁ, হেঁটে হেঁটে আর পারা যাচ্ছে না। বললো তোমরা 1300 টাকা আমাদের দাও, আমরা তোমাদের গ্যাস সিলিন্ডার দিয়ে যাবো। 1.5 মাস হয়ে গেছে। 2 মাস। এখন আপনারা কি চাইছেন? এখন চাইছি আমাদের সিলিন্ডারটা দেখ, আমরা যেভাবে হোক আমরা রান্না বান্না করিয়ে খেতে পারছি না, যেভাবে আমরা পারি সমাধান। অন্যদিকে প্রিয়াঙ্কা মণ্ডল নামের এক মহিলার অভিযোগ, গ্যাস অফিসে সিলিন্ডারের কথা বললে তারা এখন অতিরিক্ত টাকার দাবি করছে। এদিকে গ্যাস অফিসের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে তারা কিছু বলতে চাননি। তবে ওই ডেলিভারি বয়কে বরখাস্ত করা হয়েছে বলেই জানা গিয়েছে। আমাদের সিলিন্ডার বাবলু নস্কর নিয়ে চলে গেছে। 2টো করে সিলিন্ডার ছিল। একটা সিলিন্ডার উনি প্রত্যেক মানে মাসে গ্যাস দিতেন। যখন আমাদের গ্যাস শেষ হয়ে যেত গ্যাস দিতে আসতেন, তা উনি বললো যে আমার খালি সিলিন্ডারটা একটু দরকার, দিলে আপনি যখন গ্যাস বুক করবেন আপনাকে ভরা সিলিন্ডার দিয়ে যাবে। এই বলে ফেব্রুয়ারি মাসের দিকে নিয়ে গেছে, এখনো দিয়ে যায়নি। এতে আমাদের খুব অসুবিধা হচ্ছে। একটা সিলিন্ডার গ্যাস শেষ হয়ে গেলে আমাদের খুব সমস্যা হয়েছে। আমরা থানায় জানিয়েছি, গ্যাস অফিসেও জানিয়েছি। কি বলছে? ওনারা বলছে উনি তো পালিয়ে গেছে, তা দেবো 1300 টাকা করে চাইছে আমাদের কাছ থেকে। 1300 টাকা করে দিলে তারপরে দেবে। এলাকার কাউন্সিলর প্রণবেশ মণ্ডলের মতে গ্যাসের অফিসকেই এই ঘটনার দায়ভার নিতে হবে। ওই ডেলিভারি বয় খুবই খারাপ কাজ করেছে। এলাকাবাসীরা তাকে বিষয়টি জানিয়েছেন এবং অভিযোগ দায়ের করা হয়েছে। এই বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যেই পুলিশের সঙ্গে তার কথা হয়েছে বলেও জানান তিনি। দেখুন, এটা তো ইন্ডিয়ানের তাদের ডেলিভারি বয়, তো এটা ইন্ডিয়ান সম্পূর্ণরূপে এটার দায়ভার নিতে হবে এবং তার ভয়ে এই গরিব কাজ করেছে। আমি মনে করি যে অত্যন্ত গরিব কাজ করেছে এবং খুব খারাপ কাজ করেছে। আমার এলাকাবাসী আমাকেও জানিয়েছে এবং তারা কমপ্লেন লজ করেছে। আমি মনে করি যে পুলিশ তদন্ত করে উপযুক্ত যাতে শাস্তির ব্যবস্থা করে এবং এই যে ডেলিভারি বয় যে ঘটনা ঘটালো এবং আমার মানুষদেরকে, এলাকার মানুষদেরকে যে সমস্যার সম্মুখীন হতে হলো, তার বিরুদ্ধে
আইনগত ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমি অলরেডি আইসিকে বলেছি, পুলিশকে বলেছি, এবং উপযুক্ত শাস্তি ব্যবস্থা গ্রহণ করেও পুলিশের কাজ করে। এই গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছে গোটা এলাকা জুড়ে। বাসিন্দাদের একটাই দাবি, অবিলম্বে তাদের দ্বিতীয় সিলিন্ডারের ব্যবস্থা করুক গ্যাসের অফিস। দক্ষিণ 24 পরগনার সোনারপুর থেকে গোপাল শিলের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।